পর্তুগালের নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশ্ববিদ্যালয়ের ফি বাড়ানোর বিষয়টি সংযুক্ত করার প্রতিবাদে দেশটির রাজধানী লিসবনে বিক্ষোভ করেছে শত শত শিক্ষার্থী। মঙ্গলবার বৈরী আবহাওয়া উপেক্ষা করে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রায় অংশ নিয়ে সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানান তারা। এই সরকার উচ্চশিক্ষার যে পথ বেছে নিয়েছে তা স্পষ্টভাবে ছাত্রছাত্রীদের প্রয়োজন, চাওয়া এবং বাস্তব জীবনের সঙ্গে সাংঘর্ষিক। আমরা চাই এমন উচ্চশিক্ষা যা হবে সরকারি, গণতান্ত্রিক, মানসম্মত এবং যার জন্য আমাদের কোনো অর্থ খরচ করতে হবে না। বর্ধিত ফির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি শিক্ষার্থীরা ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থা ফ্রি করার দাবি জানান। তারা মনে করেন উচ্চশিক্ষায় বিরাজমান এই ফি শিক্ষার্থীদের ঝরে পড়ার অন্যতম প্রধান কারণ। আজকের এই বিশাল প্রতিবাদে শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন একটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে। আমরা বিশ্ববিদ্যালয় ফি বাড়ানোর বিপক্ষে, বরং আমরা চাই এর সম্পূর্ণ বিপরীত। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের ফি বাতিল হোক, বাড়ানো নয়। ফি ছাড়াও লিসবনে বাড়ি ভাড়ার খরচ অনেক বেশি হওয়ায় আবাসনের অভাবও তাদেরকে ভোগাচ্ছে বলে জানান শিক্ষার্থীরা। মঙ্গলবার পর্তুগালের পার্লামেন্ট মধ্য ডানপন্থী সংখ্যালঘু সরকারের 2026 সালের বাজেট বিল প্রথম দফা উপস্থাপনের পরই অনুমোদন করে। বিরোধী দল সোশ্যালিস্ট পার্টি ওই অধিবেশনে অনুপস্থিত থাকার ফলেই এমনটা সম্ভব হয়। 2021 সালের পর এবারই প্রথম ইউনিভার্সিটি ফি বৃদ্ধির মতো পদক্ষেপ নিল পর্তুগাল সরকার। তবে অর্থের হিসাবে বৃদ্ধির এই পরিমাণ মাত্র 13 ইউরো বা $15.13 হলেও বছরের শুরুতে একজন শিক্ষার্থীকে ফি বাবদ 710 ইউরো বা $826.27 পরিশোধ করতে হবে। আর এই পুরো ফি বাতিলের দাবিতেই শিক্ষার্থীদের রাজপথে নেমে আসা। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।